সে তার স্ত্রী বলল যে সে 2-3 দিন আগে তার এখানে আসা যাওয়া করেছে এবং 2টি ব্যাংকের চেকের পাতা তার ভাই ওয়াহিদ আহমেদ লিপুকে দিয়েছে এবং পরবর্তীতে সে ঘটনার পরে সে মারিয়া আক্তার লিমা তার যে বান্ধবী তার সঙ্গে সে ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢাকা সিএমএম আদালতে উত্তরা পশ্চিম থানার একটি মামলায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তাকে আজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলাটি যিনি বাদী তিনি তার এজাহারে বলেছেন যে এই আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই বক্তব্য রেশ ধরে দেশের আগামী দিনে যে আমাদের নির্বাচন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ, সেটাকে সে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিনষ্ট করেছে এবং সে আদালতে স্বীকারও করেছে যে তার 2টি একটি হলো ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি আছে, আরেকটা হলো তার ফেজ আইডি আছে এবং সে এইটাও স্বীকার করেছে, সে এইটা বলেছে যে জুলাই স্মৃতি জাদুঘর এবং ডক্টর ইউনূসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকেও হামলা হবে, এই ধরনের বক্তব্য রেখেছে। এবং সে আরেকটি বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্য রাখার পরে আমরা আজহারকারী বলেছেন যে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হয়েছে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সন্ত্রাসী ঘটনা ঘটেছে এবং সে সর্বোপরি টক শোতে এবং তার ভেরিফাইড ফেসবুকে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারের এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এবং সরকারের অস্তিত্বকে সে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। সেই জন্য তাকে তার ওর পরিপ্রেক্ষিতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এবং সে যা বলেছে সেটাকে লক্ষ্য করে সেই ধরনের কর্মকাণ্ড দেশে সংগঠিত হয়েছে। সেই জন্য সে সন্ত্রাসবিরোধী আইনে তাকে মামলা দেওয়া হয়েছে এবং তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন, তারাও তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেছেন এবং তিনি নিজেও বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যের মধ্যে কোনো ধরনের অনুশোচনা ছিল না, বরঞ্চ সে তার বক্তব্যটাকে সে জাস্টিফাই করার জন্য সে আরও বক্তব্য রাখার চেষ্টা করেছে যে সে যা বলেছে সে সঠিক বলেছে। এই ধরনের বক্তব্য রেখে সে দেশের যে তার যে বক্তব্য সে বক্তব্যকে আলটিমেটলি সে সমর্থনই করেছে। তা আমরা এই মামলায় তদন্ত করার জন্য সেই ধরনের বক্তব্যের পিছনে তার কি কারণ এবং এই বক্তব্য রাখার পরে দেশের যে অবস্থা হয়েছে এবং তাকে এই ধরনের বক্তব্য রাখার জন্য তার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছে, এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পড়ে, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এই মুহূর্তে আমাদের এরকম কোনো নাই, বিকজ অফ তার ফ্যামিলি আছে, তাদের সাথে আমরা এখন পর্যন্ত যোগাযোগ ওইভাবে করতে পারিনি। তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা কথা বলে এই বিষয়গুলোতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। এ বিষয়ে আমাদের বক্তব্য না, এগুলা রিপ্লাই উনি নিজেই দিয়েছেন, আপনারা আদালতে ছিলেন, আপনারা জানেন। উনি এখানে একটা কথা বলেছিলেন, উনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন যে উনি যে ঘটনাগুলো সে বিষয়গুলো বলেছে এগুলা সে আশঙ্কা করছে যে একটার পরে একটা ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনার ধারাবাহিকতার কথাই সে বলার চেষ্টা করেছেন বিজ্ঞ আদালত। আসলে কিছু বিষয় থাকে, মানুষের নিজের মনের কথাটা সে নিজেই জানে, তার মনের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলেছে সেটা কিন্তু তার কথাটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা আদালতে যে বক্তব্য দিয়েছি
মামলার আলোকে আমরা ওই বিষয়গুলোতে আপনাদের কাছে বলতে পারি। এখানে যারা উপস্থিত ছিলাম, আমরা সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে পুলিশ রিমান্ড বাতিলপূর্বক একটি জামিনের আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মামলাতে পুলিশ ফরওয়ার্ডিংয়ের আলোকে আমরা যা দেখি, তার বক্তব্য এবং তার যে সম্প্রচার কোনো কিছু গোপনীয় না, এবং প্রত্যেকটারই ভেরিফাইড পেজ এবং ভেরিফাইড তার যে ফেসবুক আইডি তার থেকে প্রকাশিত। তো যেহেতু তার সব কিছু ভেরিফাইড আছে, তো এখানে কোনো কিছু উদ্ধারের যেহেতু বাকি নাই, এজন্য আমরা রিমান্ডটা বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণপূর্বক আমাদের দরখাস্তকারী আসামিকে জামিনের আবেদনটা নামঞ্জুর করে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করে, 5 দিনের পুলিশ রিমান্ড প্রদান করেন। এখানে সাংবাদিক আনিস আলমগীর তার বক্তব্যে যেটি বোঝাতে চেয়েছেন যে জুলাই পরবর্তী সময়ে সে মুক্তভাবে কথা বলার কারণেই তার হয়তো আজকে এই মামলার উদ্ভব। সে সব কিছু তার মনের যে কথা সেটি সে বলার চেষ্টা করেছেন সব সময় সাংবাদিক হিসাবে। এটা তো উনি বলতে পারবেন, যেহেতু নাম প্রকাশ করে না, এটা তো আর আমরা বলতে পারবো না। প্রত্যেক যুদ্ধ এবং গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে কথা বলে, এবং এই স্বাধীনতার পক্ষে কথা বলে এবং রেগুলার আপনার টকশো করতেছে। এখন তাকে একটা ভিন্ন একটা মামলায় যে দেখা যাচ্ছে ডিজিটাল সিকিউরিটি, ফেসবুকে লেখা, এটা তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, কিন্তু ভিন্ন একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। তো এখন উনি একটা বিষয়ে বলতে চাচ্ছেন, যেটা হলো যে ভিন্ন জায়গা থেকে অনেকেই ফোর্স করতে পারে, বাট এই বিষয়টা আমরা বলতে পারবো না, এটা উনিই বলবে ওনার সময় যখন হবে। তো আমরা বিজ্ঞ আদালতে জামিনে প্রার্থনা করেছি, জামিনে সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছে। এটা আমরা বলতে পারবো না, এটা আপনারা সাংবাদিক, আপনারা ভালো মতো যাচাই বাছাই করে দেখতে পারেন, অনুসন্ধান করতে পারেন, এটা আমাদের।